ক্লাস 10-এর কি বলেছে, কোষে দেখি 1.1 এর একের যেগুলো বলেছে পেজ নাম্বার 4, ঠিক আছে। একের কি বলেছে, নিচের বহুপদী সংখ্যা মালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। মানে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কোনটি সেটা কিন্তু লিখতে বলেছে। তো আমরা কিভাবে এটাকে করব দেখে নাও। এখানে 3টা অঙ্ক দিয়েছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4টা অঙ্ক দিয়েছে। কটা দিয়েছে? 4টা দিয়েছে। তো এই যে প্রথম অঙ্কটা, এটা কি দ্বিঘাত সমীকরণ না দ্বিঘাত সমীকরণ নয়? এই যে 2 নম্বরটা, এইটাও একই প্রশ্ন করেছে, কিন্তু অঙ্কগুলো আলাদা আলাদা টেকনিকে দেওয়া আছে। 3 নম্বরটা কি, ও এটা একটু আলাদা টেকনিকে দেওয়া আছে। 4 নম্বরটা এটা একটু আলাদাভাবে দেওয়া আছে। তো বলেছে এই 4টার মধ্যে কোনগুলি দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের নিয়মটা হচ্ছে বা সূত্রটা হচ্ছে এটা, a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। এই যে যদি এই রকম আকার হয় তবে দ্বিঘাত সমীকরণ হবে। a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই যে সূত্রটা, এইটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। মানে তুমি মুখস্থ রাখবে না তুমি কি করে রাখবে সেটা তো বলবো না, কিন্তু এটা জেনে রাখতে হবে। a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো এই সমীকরণে যদি এই আকারটা হয়, এই 4টা যে অঙ্ক আছে, এই 4টা অঙ্কের মধ্যে কোন অঙ্কগুলো, মানে এই 1 নম্বরটা না 2 নম্বরটা না 3 নম্বরটা 4 নম্বরটা, যে এই সমীকরণের মতো হবে, যদি এই সমীকরণের মতো হয় তবেই কিন্তু সেটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বা দ্বিঘাত সমীকরণ। তো কি বলছে দেখো, এই যে অঙ্কটা, এটা 1 নাম্বার থাকবে। কত থাকবে? 1 নাম্বার থাকবে। তার জন্য বড় করে করতে হবে না, ঠিক আছে, শর্টকাট করব। দেখো তো এটা কি সেম এই আকারে আছে কিনা। এখানে আরো একটা কথা বলছি আমি, এই যে এ বলেছে, আবার এখানে বি বলেছে, সি বলেছে, এই যে এক্স এক্স এটা থাকবে আর এই পাশে 0 থাকবে, কিন্তু শুধু এই পাশে দেখবো এগুলা ইকুয়াল টু 0, এগুলা ইকুয়াল টু মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই আকারটা যদি হয় এখানে, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ। এ মানে কি, এ কমা বি কমা সি, এটা হচ্ছে চলরাশি। এটা কি চলরাশি বলে, এগুলাকে কি বলে? চলরাশি। মানে মানে এগুলা 1 2 3 4 হতে পারে। মানে এর মান 1 হতে পারে, বির মান 2 হতে পারে, সির মান 3 হতে পারে, অথবা এর মান 4 হতে পারে, বির মান 5 হতে পারে। মানে যে কোনো সংখ্যা হবে, এই সংখ্যাগুলোকে আমরা ধ্রুবক বলি, ঠিক আছে। কি বলি? ধ্রুবক বলি। যেমন এর মানটা কি 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, বির মানটা একটা সংখ্যা হবে, ঠিক আছে। তো এইটুকুই শুধু জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো তো এইটা 1 নম্বরটা, এটা দ্বিঘাত সমীকরণে আকারে আছে কি না। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, তাহলে আমরা এটাকে কিন্তু দ্বিঘাত সমীকরণ লিখতে পারি। কেন পারি বলে দিচ্ছি কেন পারি। কি বলেছে? এক্স স্কোয়ার 1 নম্বরটা না, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 কি করতে পারি, এক্স স্কোয়ার আমাদের প্লাস হলো না, হ্যাঁ, প্লাস দিতে পারি। আমরা এটা ডাইরেক্টলি লিখতে পারি, ঠিক আছে, প্লাস এটা ডাইরেক্টলি লিখতে পারি। মানে এইখানে একটা -7 হবে, তার সঙ্গে এক্স হবে
প্লাস 2 হবে, এই যে, ঠিক আছে। এটা আকারে সাজানো যাচ্ছে, এটা ধ্রুবক একটা, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস হলো এটা বি এক্স প্লাস সি, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি করি, এটাকে দ্বিঘাত সমীকরণে আমরা লিখতে পারি যে অতএব এটি এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের ন্যায়, সি ইকুয়াল টু 0 সমীকরণের মতো, ঠিক আছে। অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম এটা কিন্তু ডাইরেক্টলি হয়, এটা দেখলেও হয়। আর একটা নিয়ম কি, যদি সর্বোচ্চ ঘাত মানে আরো তো কোনো একটা নিয়ম থাকে যে স্যার আর কি অন্য নিয়ম আছে, হ্যাঁ, সেটা দেখো, একটা শর্টকাট নিয়ম আছে। সেটা হচ্ছে এই যে এক্স গুলো দেখছো, এই যে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, 2 না, এর সর্বোচ্চ ঘাত, এই যে সমীকরণটা বা এই যে অঙ্কটা, এর সর্বোচ্চ ঘাত 2, কত, 2, সেই জন্য এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তাহলে কি হবে এটা, অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। আচ্ছা, এইবার 2 নম্বরটা কি করব, 7x to the power 5 minus x ব্যাকেটে x plus 2, ঠিক আছে। আর এটা ইকুয়াল টু করলে কি হয়, 7x to the power 5 মাইনাস x দিয়ে গুণ করো, মাইনাস x দিয়ে গুণ করতে হবে, তাহলে প্লাস মানে যে মাইনাস x স্কয়ার মাইনাস প্লাস মানে মাইনাস 2rx 2x, ঠিক আছে। দেখো এটা কিন্তু এই যে দ্বিঘাত সমীকরণের আকারে নাই, এই যে এইটুকু দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর আকারটার মতো এটা নাই, এই অথবা এর সর্বোচ্চ ঘাত কিন্তু 5, এক্স এর সর্বোচ্চ ঘাত 5, তো অতএব এর সমীকরণের মতো কি লিখবো, নয়, অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়, ঠিক আছে। এই হলো ব্যাপার, ঠিক আছে। এবার 3 নম্বরটা কি বলেছে, 3 নম্বরটা এখানে 3 নম্বর দিই, কি বলেছেন, 2x ব্র্যাকেটে x প্লাস 5 প্লাস 1 ইকুয়াল টু কি লিখবো, এই 2x দিয়ে এই x কে আর 5 কে গুণ, তাই না। তাহলে কি করতে হয়, 2x স্কোয়ার প্লাস কি হয়, 5 দুগুণ 10 x প্লাস 1, ঠিক আছে। আচ্ছা এখানে আমি দেখছি এই যে 2 মানে এর মান কত 2, আর বি মান কত 10, সি এর মান কত 1। আমি বলেছিলাম তোমাদেরকে যে এ মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনো এরই সংখ্যা হতে পারে। বি এর মানটা যে কোনো সংখ্যা হতে পারে, 1 2 3 4 যা হতে পারে, সি এর মানটা হতে পারে। দেখো এখানে কিন্তু এখানে কিছু নেই, মানে এ আছে। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণের মতো কিন্তু এটা হয়েছে কিন্তু, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো অতএব এই যে এটা, অতএব এটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মতো, লিখবো মতো, অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এই যে কোনো ব্যাপারই না। আর তোমরা তো 4 নম্বরটা বুঝতেই পারছো, এই যে 4 নম্বরটা কি বলেছে, 2x প্লাস 1, এখানে কিন্তু x এর কোনো ঘাতই নাই, মানে x এর ঘাত বলতে নেই, বলতে কি 1 হতো, x এর ঘাত কিছু নেই মানে 1 হয়, x এর ঘাত কিছু নেই মানে 1 হচ্ছে, বা পাওয়ারটা 1 হচ্ছে, কিন্তু x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 হতে হবে, কি হতে হবে
সর্বোচ্চ ঘাত 2। দেখো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, কিছু না মানে 1 আছে, কিছু না মানে 1 আছে। তাহলে কিছু না মানে 1 যদি আছে, তাহলে আমি কি করব, দেখো এখানে একটা ব্যাপার আছে 1 ইমপ্লাইজ, তার মানে ইকুয়াল টু দিই। দেখো এখানে এর সর্বোচ্চ ঘাত 1, আমাকে লাগবে সর্বোচ্চ ঘাত 2। কত লাগবে? সর্বোচ্চ ঘাত 2 লাগবে। তো এখানে সর্বোচ্চ ঘাত 1 আছে, ঠিক আছে। তাছাড়াও এটা কিন্তু এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এটার মতো নয়। তাহলে কি লিখবো? অতএব এটি মানে এই অঙ্কটা কি লিখবো? অতএব এটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মতো নয়। কি লিখবো? নয়। অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। নয় বা হবে না লিখলেই হলো, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এইবার কথা হচ্ছে যে স্যার আপনি এই 4টা অঙ্ক করতে কি আধা ঘন্টা লাগাবেন? ক্লাস 10-এর অঙ্ক, প্রতিটা অঙ্ক, প্রতিটা প্রশ্নের জন্য, প্রতিটা অঙ্কের জন্য সময় দিতে হবে। প্রতিটা অঙ্ক কেন হয়, কী জন্য হয়, কেন হলো, ঠিক আছে, এই জিনিসগুলো জানতে হবে, না হলে কিন্তু তোরা পারবি না, ঠিক আছে। আমি প্রত্যেকটা অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখানে। সময়ের কত লাগবে? সময় লাগবে, ঠিক আছে। এই যে পরে অঙ্ক বলেছে 2-এর নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, সেটা লেখো। মানে দ্বিঘাত সমীকরণে আকারে কোনগুলো লেখানো যাবে, ঠিক আছে। কি বলেছে 2-এর, কি বলেছে 2-এর 1 নম্বরটা কি বলেছে? x minus 1 plus 1 by x equal to 6। এখানে ব্যাক কমা দিয়ে ব্যাকটা কি লিখেছে? x not equal to 0, ঠিক আছে। এটা একটা দিয়েছে। 2 নম্বরটা কি দিয়েছে? x plus 3 by x equal to x square, কমা দিয়ে ব্যাকটা কি লিখেছে? x not equal to -0, x not equal to 0 বলেছে। 3 নম্বরটা কি বলেছে? x square minus 6 root x plus 2 equal to 0। 4 নম্বরটা কি বলেছে? x x minus 2 তার স্কয়ার equal to x square minus 4x plus 4। এই যে তোমরা এখন বলবে স্যার আমাদের কাছে বই নেই, বইটা কিন্তু নিয়ে এখানে পাশে নিয়ে বইটা পড়তে হবে, প্রশ্নটা পড়ে নিয়ে তারপর আমার এই অঙ্কও দেখতে হবে, ঠিক আছে। এখানে কি বলেছে আমি আবার বলছি, নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায়? কি বলেছে? আকারে লেখা যায়, মানে এই আকারে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে লিখতে হবে। কি আকারে লিখতে হবে? এই আকারে লিখতে হবে। এই আকারে মানে কি? দ্বিঘাত সমীকরণের আকারে লিখতে হবে। তো 1 নম্বরে চলো, 1 নম্বরে কি বলেছে? x x minus 1 plus 1 by x equal to 6 এটা আছে। শোন, এইটা হচ্ছে ভয় দেখানোর জন্য, x not equal to 0, এখানে মানে কি not equal to, এটা হচ্ছে x not equal to 0, এটা তোদেরকে ভয় দেখানোর জন্য দিয়েছে, এটা কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। অঙ্ক দেখো, এখানে আমরা
কিন্তু করবো, ঠিক আছে? মানে এক্স এর মান যেন জিরো না হয়, এক কথায় এক্স এর মানটা যেন জিরো জিরো না হয়। কি বলেছে এই জায়গাটা কি করতে পারি আমি, দেখো এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, এটা কি হয় 6। এই যে মাইনাস ওয়ানটা তোমরা কিন্তু সমীকরণ অনেকেই করেছো, এই যে মাইনাস ওয়ানটা এবার গেলে কি হয় প্লাস ওয়ান, ঠিক আছে? এবার লসাগু করো, লসাগু লসাগু হচ্ছে এক্স, তাহলে এক্স দিয়ে এটা গুণ করো, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এই এক্স দিয়ে এক্স কে ভাগ করো, তাহলে ওয়ান হয়, ভাগ করলে ওয়ান হয়। এবার এই ওয়ানটা দিয়ে এই উপরে ওয়ান আছে, ওয়ান কে গুণ করো, ওয়ান ইন্টু ওয়ান কি হয় ওয়ান হয়, ইকুয়াল টু 7। নিচে কিছু নেই মানে ওয়ান আছে, এই ওয়ান দিয়ে উপরে গুণ করো, মানে বজ্র গুণ কোনাগুনি গুণ, এই ওয়ান দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করলে কি হয় এটাই হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এই কোনাগুনি গুণ করলে কি হয় 7 আর এক্স 7x। সাজাবো এবার, এই যে প্লাস 7x তো এদিকে গেলে কি হয় মাইনাস 7x, ঠিক আছে? আর এই প্লাস ওয়ানটা রেখে দেবো দিকে ইকুয়াল টু 0। দেখো তো এই আকারে হয়েছে কিনা, একদম হয়েছে পারফেক্ট, ঠিক আছে? অতএব লিখবো, অতএব এটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? এটা ক্লিয়ার হয়ে গেছে, অতএব এটি দ্বিঘাত সমীকরণ। এবার আমরা এইটা করবো, কত নম্বরটা 2 নম্বরটা করবো, এখানে করছি, এখানে করছি কি বলেছে 2 নম্বরটা, মানে এইটাকেও এই আকারে আনতে হবে, এই আকারে আনতে হবে। ওরা বলেছে যে এই আকারে আনতে হবে, আসছে কিনা এই আকারটা আসছে কিনা সেটা দেখতে বলেছে। যদি হয় তাহলে হলো, না হলে লিখতে হবে। যদি হয় তাহলে লিখতে হবে যে এটা দ্বিঘাত সমীকরণ, আর যদি না হয় তাহলে লিখতে হবে দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে? এখানেও লেখা আছে এক্স নট ইকুয়াল টু 0 দিয়েছে, হ্যাঁ ওটা ওটা হচ্ছে ভয় দেওয়ার জন্য, আমাদের কেবলই বললাম। তাহলে এবার কি করবো, এটা লসাগু কত হয় এক্স হয়, তাহলে এটা গুণ করলে কি হয় এক্স স্কোয়ার প্লাস এই এক্স দিয়ে এক্স কে ভাগ করলে 1 হয়, একটা 3 কে গুণ করলে কি হয় 3 কে 3 হয়, ইকুয়াল টু এক্স স্কোয়ার। কোনাকুনি গুণ করো, কোনাকুনি, তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস 3, এটা গুণ করলে কি হয় এক্স, আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হয়, কি হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস 3 ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে? দেখো তো আমাদের এই অঙ্কটা কি এই আকারে আসছে, দেখো এখানে এক্স এর স্কোয়ার আছে, এখানে এক্স এর স্কোয়ার আছে, কিন্তু এখানে কি আছে বি এক্স আছে, এখানে কিন্তু এক্স কিউব হচ্ছে, তাহলে এই সেম সেম নয়, কিন্তু একে হচ্ছে না, ঠিক আছে? খালি এটা 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 হয়েছে, সি এর মানটা এখানে ধ্রুবক হয়েছে, ইকুয়াল টু 0 থাকবেই, কিন্তু এই যে মাঝখানটা এটা, হ্যাঁ এটা বের হয়েছে কিন্তু মাঝখানটা হয়নি। এখানে কি আছে, এখানে বি এক্স আছে, এখানে কি আছে এক্স এক্স টু দি পাওয়ার কি কিউব আছে, আর এখানে এক্স এর পাওয়ার কিছু 1 আছে, আর এক্স এর পাওয়ার এখানে কিউব আছে, তাহলে হবে না। এখানে এক্স এর পাওয়ার 1 আছে না, তাহলে এখানেও এক্স এর পাওয়ার 1 হতে হবে, কিন্তু এখানে 3 আছে, তাহলে কিন্তু হবে না। অতএব এটি দ্বিঘাত সমীকরণ নয়, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, নেক্সট 3 নম্বরে কি বলছে, কি বলছে, আচ্ছা 3 নম্বরটা 1 2 3 আবার 2 কে নিই, 2 কে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। কি বলেছে ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস, এর কি বলেছে 6 ইন্টু এক্স এর পাওয়ার হাফ প্লাস 2 ইকুয়াল টু 0। তোরা বলবি যে স্যার মাইনাস 6টা বুঝতে পারলাম, কিন্তু এইটা কেন এক্স এর পাওয়ার হাফ হলো? রুট মানে হচ্ছে হাফ, রুট মানে কি বর্গমূল, রুট মানে কি রুট মানে বর্গমূল, আর বর্গমূল মানে হাফ, মানে 1/2 পাওয়ারটা 1/2, ঠিক আছে? ইকুয়াল টু 0। এটাকে কি করবো, আর কিছু করা যায় না। দেখো তো এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স এর পাওয়ার স্কোয়ার আছে, ঠিক আছে? তো তাহলে মিলেছে। হ্যাঁ, এখানে প্লাস বা মাইনাসটা কোনো ফ্যাক্ট নয়, এখানে প্লাসে যাওয়ার মাইনাস হতে পারে, এখানে 6টাও ঠিক আছে,
এই যে এক্স এর পাওয়ারটা কি না হাফ আছে, আর এক্স এর পাওয়ার না 1 আছে, তাহলে এখানে এক্স এর পাওয়ার হাফ আর এক্স এর পাওয়ার এখানে 1, তাহলে এটা কখনোই দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, অতএব এটি দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, আমি আবার বলছি, অনেকে টেনশনে পড়বি যে স্যার যত সমস্ত অঙ্ক আছে সব কি এই নিয়মে? কতগুলো দুই একটা অঙ্ক আছে, সেই অঙ্কের মধ্যে কিন্তু বলা থাকে যে কখন সম্ভব নয়। ঠিক আছে, দুই একটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু ওখানে বলা যদি থাকে অন্য কিছু, সেক্ষেত্রেই সম্ভব, তাছাড়া কিন্তু নয়। তাছাড়া কিন্তু এই নিয়মে সমস্ত অঙ্ক হবে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এখানে এক্স এর পাওয়ার কিছু মানে 1 আছে। এই অঙ্কটার মধ্যে কি দেখো তো, এখানে এই এ মানে কি, এ মানে সংখ্যা, এখানে 1 দিতে পারি, তো কিছু নেই মানে 1, কিছু নেই মানে 1, তাহলে আমি দেখবো এক্সটা, এক্স এর পাওয়ার 2, এখানে এক্স পাওয়ার 2, ঠিক আছে, এখানে প্লাসের জায়গা মাইনাস হয়েছে, কোনো ব্যাপার না। বি এর জায়গা কি 6 হয়েছে, বি এর মান আমি আগেই বলেছি যে বি এর মানটা 1 2 3 4 5 ডট 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 10 হতে পারে। কিন্তু এই যে এক্স আবার এক্স আছে, এখানে এক্স এর পাওয়ারটা কিন্তু কিচ্ছু হবে না, কিচ্ছু মানে 1 হবে। কি হবে, এক্স এর পাওয়ারটা 1 হবে, কিন্তু এখানে হাফ আছে। এই যে এখানে কিছু ছিল না, এখানে কিছু ছিল না, শুধু এক্স হবে। তো এক্স এর পাওয়ার, তো এক্স এর পাওয়ার কিছু মানে 1 হয়, 1 হয়, কিন্তু হাফ হবে না, হাফ হলে হতে হবে না, 1 হতে হবে। কি হতে হবে, 1 হতে হবে। আর এখানে কিন্তু সি এর মানটা মিলেছে, সি এর মানটা 1 2 3 হতে পারে, সংখ্যা হতে পারে। তাহলে সেক্ষেত্রে এই দু সাইডেরটা হয়েছে কিন্তু মিডলটা হয়নি, এখানে এক্স এর পাওয়ার হাফ হয়েছে, তাহলে অতএব এটি দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানেই করে দিই। 4 নম্বরটা কি বলেছে, 4 নম্বরটা কি বলেছে, x minus 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। ঠিক আছে, কি বলেছে দেখো তো, এইটা সূত্র যাবে, এটা কি যাবে, সূত্র যাবে। তাহলে আমি সূত্র ফেলাই, এ স্কোয়ার মাইনাস 2, এ মানে কি, এ মানে হচ্ছে এটা, বি মানে কি 2 প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এটা জাস্ট তাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। ঠিক আছে, ইমপ্লাইজ এটা ভাঙলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 2 গুণ 4x প্লাস 2 এর বর্গ করলে 4 হয় ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এই লাইনের পর আমরা আর কিছু করতে পারি না। কেন করতে পারি না, দেখো উভয় দিক থেকে এক্স স্কোয়ার উঠে যায়, উভয় দিক থেকে -4x উঠে যায় বা কেটে যায়, এখানেও +4 এখানেও +4 কেটে যায়, তাহলে উভয় দিকেই কিন্তু সমান আছে, এখানেও যা এখানেও তা। ঠিক আছে তো, তাহলে হবে না, অতএব একটি দিকে সমীকরণ নয়। কেন নয়, এই 5 সব যদি এদিকে আনি তাহলে কি হচ্ছে, সব কাটাটা 0 থাকছে, সব 0 হচ্ছে, মানে 0 ইকুয়াল টু 0 হচ্ছে, কি হচ্ছে 0 ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে তো যদি এক্সই না থাকে অঙ্কের মধ্যে, তাহলে তো সেটা দ্বিঘাত সমীকরণ নয়, এক্স থাকতে হবে, এক্স এর পাওয়ার 2 থাকতে হবে। ঠিক আছে, তাহলে অতএব এটি দ্বিঘাত সমীকরণ নয়, অতএব এটি দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, হ্যাঁ কেন, দেখো উভয় দিক থেকে এক্স স্কোয়ার উঠে গেল, -4x উঠে গেল, +4 উঠে গেল, তাহলে তো কোনো সংখ্যাই থাকলো না। তো কোনো সংখ্যা না থাকলে তো হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমি 3-এর লোক দিতে যাচ্ছি, আমি 3-এর একটাই অঙ্ক দিয়েছে, দেখো কত মিনিট হয়েছে, আমি তোমাদের A to Z অঙ্ক করে দেবো, কোনো ব্যাপার নেই,
3 নম্বরটা কি বলেছে, x এর পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। সমীকরণটি গোটা লিখে দিচ্ছি আমি। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে, কোন ঘাতের সাপেক্ষে একটি দিয়েছে কারণ একটি দ্বিঘাত কোন সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। কি বলেছে এখানে দেখো অঙ্কটা, এই যে অঙ্কটা আমার যে উত্তরটা করবো আমি x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 না। ওরা বলেছে এটা কখন দ্বিঘাত সমীকরণ সম্ভব। তো আমি তো নিয়ম বলেছি যে x এর সর্বোচ্চ ঘাত 2 যেতে হবে, কিন্তু সর্বোচ্চ ঘাত 6, তাহলে তো হচ্ছে না। তোরা বলবি স্যার এটা দ্বিঘাত সমীকরণ হবে না। আমি বলেছি শর্ত সাপেক্ষে, আমি আগেই বললাম যে 2-1টা অঙ্ক শর্ত সাপেক্ষে বলতে পারে, যে একটু আলাদা বলতে পারে যে এটাকে তৈরি করে নিতে হবে। তো কি করবো তৈরি করলে, এক্স এর পাওয়ার কিউব তার হোল স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 2 0। দেখো তো এই সমীকরণটার সর্বোচ্চ ঘাত কি 2 না? এই 3 দেখবো না, আমি 3 ভাববো না। এই যে এখানে এর সর্বোচ্চ এক্স এর সর্বোচ্চ উপরে ঘাত কত, এখানে পাওয়ার 2, আর এই যে এক্স এর পাওয়ার 3 এখানে এক্স এর 3 হয়েছে, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ পাওয়ার এখানে 2 হয়েছে। তাহলে এই যে কি লিখবো, অতএব কি লিখবো, অতএব এক্স কিউব এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ হবে। কি লিখবো, অতএব এক্স কিউব এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এই অঙ্কটাই খুব ইম্পর্টেন্ট, এইটা পরীক্ষায় দেয়, এটা ফার্স্ট সামেটিভে দেয়, ফার্স্ট সামেটিভের মধ্যে এই অঙ্কটা থাকে, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা ভালো করে দেখবে বা মনে রাখবে, ঠিক আছে। কেন, এই যেহেতু এখানে এক্স কিউব থাকলো সেই জন্য উত্তরটা এক্স কিউব, এই যে এক্স কিউব আছে না, সেই জন্য উত্তরটা হচ্ছে এক্স কিউবের সাপেক্ষে, এখানে এক্স কিউব আছে ওই জন্য এক্স কিউবের সাপেক্ষে। নেক্সট স্যারের 1 নম্বরটা কি বলছে, আমারটুকু দিচ্ছি। কি বলেছে, স্যারের 1 নম্বরটা কি বলেছে, a minus 2 x square plus 3x plus 5 equal to 0। সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ বন্ধ করলে দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে। এই যে অঙ্কটা এখানে আছে, এখানে বলেছে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে। তাহলে এর কোন মানের জন্য, তাহলে এ কোন জায়গাটায় এ আছে,
এই জায়গাটায় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ আছে, তো ওটাই লিখবো। অতএব a - 2 = 0। কেন এটা a - 2 = 0 ধরলাম, কি লিখবো তাহলে a = কি 2, তাহলে অতএব কি লিখবো, অতএব a = 2 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। মানে এখানে এর মানটা বের করতে হবে, এর মানটা বের করলে যেটা বেরোবে সেটাই উত্তর। ঠিক আছে, কি লিখবো, অতএব a = 2 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। তোরা অনেকেই বুঝতে পারবি বা অনেকেই বুঝতে পারবি না যে স্যার কেন এখানে যদি এর মানে 2 হয়, এই যে এখানে এ আছে না, এখানে এর মানটা যদি 2 বসাই আমি, তাহলে কি হবে, +2 - 2 কেটে গেল 0 হয়, 0-র সঙ্গে x² গুণ করলে কি হয়, 0 হয়, তাহলে x² থাকছে না। যদি আমি এখানে 2 বসাই, এর মানে 2 হয়, তাহলে এটা গোটা এইটুকু যারা 0 হচ্ছে, তো এইটুকু 0 হলে তো x² থাকছে না। আমি তো এর আগেই বললাম, প্রথমেই বলেছি যে সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, 2 হতে হবে। তো এখানে যদি 0 হয়, এটা 2 বসালে যদি এটা 0 হয়, তাহলে এই x² 0 হবে। কেন, 0 × x² কি হয়, 0 হয়। তাহলে 0 হয়ে গেলে তো x² থাকছে না, আর না থাকলে তো এটা দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, এইটুকু উত্তর। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই যে 4-এর 2 নম্বরটা কি বলেছে, x/4 - x = 1/3x। এইটুকু অঙ্ক দিয়েছে। আর এখানে কি বলেছে, ওটা প্রশ্নটা কি বলেছে গোটা পড়তে হবে। বলেছে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে, এবং কি করতে বলেছে, x এর সহগ কত হবে, কি বলেছে, x এর সহগ কত বলেছে, x এর সহগ। তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে, এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে কি করবো, কোনাকুনি গুণ করো, তাহলে 3x² = 1 গুণ হয় 4 - x ইমপ্লাইজ 3x², এই যে -x টা এদিকে গেলে কি হয়, +x, আর এই যে +4টা এবারে নিলে কি হয়, -4। এগুলো ছিল হয়ে গেল, সোজা তো, ইজি, কোনো ব্যাপার না। যারা সমাধান করতে পারে তাদের পক্ষে খুবই 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 ভালো এই ক্লাস 10-এর অনেক অঙ্কই সমীকরণ সমাধান করতে হবে। পাটিগণিতের অঙ্কগুলো তো সমাধান করতেই হবে, বেশিরভাগ ক্ষেত্রেই সমাধান করতে হবে, মানে ইকুয়াল টু এরকম। তাহলে কি লিখলাম, এখানে x কোনটা, এটা কিন্তু x², এই x² সহগ কিন্তু 3, আর x এর সহগ কত, কিছু না মানে 1, কিছু না মানে কি 1। এখানে কি বলেছে, x এর সহগ কত বলেছে, অতএব x এর সহগ = কত, 1। কেন, দেখো কিচ্ছু নেই এখানে, কিছু না মানে কি, সহগ মানে 1, ওর সামনে কিছু না মানে 1। ঠিক আছে, এখানে প্লাস আছে বলে +1, যদি এখানে মাইনাস থাকতো তাহলে -1টা লিখতে হতো, কি লিখতে হতো, -1টা লিখতে হবে। ঠিক আছে, এর অ্যান্সার। হ্যাঁ, এবার নেক্সট পরের প্রশ্ন কি বলেছে, 3 নম্বরটা কি বলেছে, বলেছে 3x² + 7x + 23 = x + 4 * x + 3 +2 কে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। বাহ, এটাও করতে বলেছে, কি বলেছে, 3x² + 7x + 23 = x + 4 কি x + 3 + 2। ঠিক আছে,
মানে এই যে এরকম আকারে লিখতে হচ্ছে, এরকম এরকম। এটা 4-এর 3 নাম্বার। কি করবো আমরা এখন দেখে নাও। এটা তো সাজানো আছে 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, এটা কি করতে হয়, এটা দিয়ে এটা গুণ, আবার এই 4 দিয়ে এটাকে গুণ, তাই তো? x দিয়ে গুণ করি এবার, তাহলে কি হয় x² প্লাস 3x, আর প্লাস 4 দিয়ে গুণ করলে কি হয় প্লাস 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 4x প্লাস প্লাস আবার প্লাস 3 4 12, আর এখানে প্লাস 2 ছিল, প্লাস 2 প্লাস জাস্ট তাই 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, এটা কি হয় x² প্লাস 3x প্লাস 4x 7x প্লাস 12 প্লাস 2 ইকুয়াল টু 14, প্লাস সবগুলোকে এই পাশে আনবো 3x² প্লাস 7x প্লাস 23, এবার এই পাশেরগুলো সব এগিয়ে এসো, কি হয় মাইনাস x², এটাকে নিয়ে মাইনাস হয়, এটা গেলে কি হয় মাইনাস 7x হয়, এটা কি হয় মাইনাস 14 হয়, আর এদিকে কিছু নেই মানে 0, প্লাস তিনটা x² থেকে একটা x² বাদ দাও, তাহলে কি হয় 2টা x², ঠিক আছে? এটা কি হয় প্লাস 7x মাইনাস 7x কেটে যায়, এখানে প্লাস 23 আর মাইনাস 14, এটা বিয়োগ করলে কত হয়, তো প্লাস মানে মাইনাস মানে বিয়োগ করতে হবে, আর চিহ্ন প্লাস হবে, তাহলে 23 থেকে 14 বাদ দাও, 23 থেকে 14 বাদ দাও, তাহলে 3 মানে 13 ধরবো, তাহলে 3 মানে 13 ধরবো, তাহলে 4 আছে কতটা 13 হবে, 4 5 6 7 8 9 10 11 12 13, কত 9, হাতে 1 আছে 2 2 দিয়ে মিলে 0, তার মানে 9 ইকুয়াল টু 0, ঠিক আছে, ইকুয়াল টু 0, তাহলে এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এটা অ্যান্সার। শোনো এখানে কিন্তু আরেকটা সংখ্যা থাকতো, সেটা নাই, সেটা না হলেও হয়, সেটা না হলেও কিন্তু হয়, এগুলো মনে রাখতে হবে যে 2x² প্লাস 9 এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, এটাই উত্তর, বুঝতে পারলে তো? 3 আর অঙ্ক আছে, লাস্ট অঙ্ক, এটা করতেই হবে। কি বলেছে 4 নাম্বারটা, কি বলেছে তোমরা ভালো করে ইয়া করে নেবে, সেরকম হলে স্ক্রিনশট করে নেবে বা ভিডিওকে থামায় ভালো করে লিখে নেবে, বুঝতে পারলে তো? এটা হচ্ছে 3 নাম্বারটা হলো। 4 নাম্বারে কি বলেছে, 4 নাম্বার বলেছে x প্লাস 2 তার হোল কিউব ইকুয়াল টু x বাড়ালে x² মাইনাস 1, হ্যাঁ এইটাই অঙ্ক। কি বলেছে, এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে বলেছে, মানে এটাকেও দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে বলেছে, লিখে এখানে 3টা প্রশ্ন দিয়েছে, এটা বলেছে x² এর মান, x² এর সহগ কত, x এর সহগ কত, আর x⁴ এর সহগ কত, 3টার সহগ বের করতে বলেছে। কিন্তু আগে আমাকে এই অঙ্কটা কি করতে হবে স্যার, এই অঙ্কটা করতে হবে আগে আমাকে সমাধান করতে হবে, সমাধান করে দ্বিঘাত সমীকরণের আকারে লিখতে হবে, মানে অঙ্কটা গুণ করো, তো গুণ করে কি হচ্ছে সেটা করতে হবে। এটা কি সূত্র, কিউবের সূত্র কি হয় a³ প্লাস 3a² মানে এটা, b মানে 2, আবার প্লাস 3a মানে কি x, b মানে 2 তার স্কয়ার প্লাস 2 তার কিউব, সূত্র কি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ ওকে। আর এটা কি গুণ করলে কি হয় x³ মাইনাস x, ঠিক আছে ওকে। এটা সূত্র, এটা হয় এখান থেকে এটা, আর এটা মানে এটা, ঠিক আছে। তাহলে কি করব, x³ প্লাস 3 × 6 x², এটা করে 2 × 4 হয়, 2 এর বর্গ মানে 4, 4 3 4 12, 12x প্লাস 2 এর কিউব মানে কি 2, তারপর কিউব মানে কি 2 এর কিউব মানে 8,
আর এই পাশেটা কেন, তাহলে মাইনাস এক্স কিউব প্লাস এক্স ইকুয়াল টু 0। কেন আমি এই পাশে কিছুই রাখবো না, এই পাশে কিছুই রাখবো না, আমি সবগুলোকে এই পাশ থেকে এই পাশে আনবো, মানে পক্ষান্তর করবো। এটাকে পক্ষান্তর বলে, কি বলে? পক্ষান্তর বলে। এই পক্ষ থেকে এই পক্ষে আনলাম, ঠিক আছে তো? মানে এটাকে ডান পক্ষ, এটা হলো বাম পক্ষ, এই ডান পক্ষ থেকে এই বাম পক্ষে আনলাম, তাহলে এটা কি আছে? প্লাস এক্স কিউব, তাহলে এদিকে কি হয়? মাইনাস এক্স কিউব হয়। আর এটা কি? প্লাস এক্স, এবার কি হয়? মাইনাস এক্স আছে এখানে, তাহলে এদিকে হয় প্লাস এক্স হয়, ইকুয়াল টু কিছু না মানে 0। এখানে কিছু নাই তো, তাহলে 0 ইমপ্লাইজ এই যে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে দিলাম। তাহলে এবার কি থাকছে আমার? 6x² প্লাস 12টা এক্স আর একটা এক্স, কটা হয়? 13টা এক্স আর প্লাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে, আরেকটা লাইন করি। 6x² প্লাস 13x প্লাস 8 ইন্টু এক্স এর পাওয়ার 0 ইকুয়াল টু 0। কেন এটা লিখলাম? এটা লিখলাম এই জন্যই যে আমরা ক্লাস 9-এই শিখেছি, 9-এ কেন 7-এ শিখেছি, কোনো সংখ্যার পাওয়ার 0 হলে সেটা 1 হয়, 1 আর এটা গুণ করলে আরে হয়। এটা কেন লিখলাম? এটা লেখার কারণ হচ্ছে আমাকে প্রশ্নে বলা আছে x⁴, x এর পাওয়ার 0 হলে ওর সহগ কত, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? অতএব x² এর সহগ কত? x² সহগ, এই যে এটা হলো দ্বিঘাত সমীকরণ আকার। এটা কি? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আকার নিলাম, ঠিক আছে তো? এই উপরটাও লিখতে পারি, এটা লিখতে পারি, ঠিক আছে তো? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আকারে আমি লিখলাম, ঠিক আছে? তাহলে x² সহগ কত? ওরা ওখানে প্রশ্ন বলেছে x² সহগ কত, তাহলে x² সহগ হচ্ছে 6, তাহলে x² এর সহগ হচ্ছে 6। তারপর x এর সহগ কত? x এর সহগ কত বলো? 13। আবার x³ x⁴ এর সহগ কত? x⁴ সহগ 8। এই যে এই তিনটা হচ্ছে অ্যান্স। যদি তোমরা না পারো তাহলে ভালো করে দেখে নাও, আমি তো আছি, স্কুলে গেলে আমি তো করাবোই, ঠিক আছে? কোনো ব্যাপার নেই। আমি আবার যারা বুঝতে পারিস না বা কম বুঝিস তারা এখানেও দেখবি, আবার স্কুলে আমি আবার করে দেবো, ঠিক আছে? কোনো ব্যাপার নেই, ঠিক আছে তো? কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে পাঠাবি অথবা স্কুলে বলিস, কোনো ব্যাপার নেই, ওকে?